জনগণের স্বার্থের বিপরীতে এই রেল লাইন ট্রানজিট ফান্ডের দেবে না। এই যে তিস্তা, আরেকটা দেখেন, তিস্তার পানি আনতে পারলো না, এই বেকুবগুলো বললো যে তিস্তার পানি সরকার আনে। কত বছর, 15 বছর হয়ে গেল না? অবৈধভাবে 15 বছর পার হয়ে গেল, কিন্তু তারা এই পর্যন্ত তিস্তার 1 ছটাক পানি আনতে পারে নাই এবং আনতে পারবে না। মমতা ব্যানার্জি বলছেন যে পানি দেবেন না। কালকে আমাদের আরেক সরকারের মন্ত্রী, মানে যে এই সরকারের যে মোবাইল মমতাকে রাজি করা হবে, মমতাকে ইন্ডিয়া, মমতা রিমান্ডে নিয়ে রাজি করে না। রিয়া কি আবার বলে, আমাদের নজরকে বলে ফখরুল ইসলাম আলমকে ডিপ্লোমেসি বুঝে না। তুমি ডিপ্লোমেসি বুঝো? ফখরুল ইসলাম আলমকে ডিপ্লোমেসি বোঝে না, তুমি ডিপ্লোমেসি। সমঝোতার স্বাক্ষর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এবং কন্ট্রাক্ট অ্যাকর্ড, ইংরেজিতে অ্যাকর্ড বলে, এসিসি ওয়ার্ডে অ্যাকর্ড। এগুলো তো আমরা বুঝি না, তোমাকে কে বুঝো? তোমরা বুঝো কিনা? যদি তোমরা বোঝো তাহলে কি করে আসছো সেটা দেওয়া। আমার মন্ত্রী বলছেন যে কি চুক্তি করে এসেছো, কি শব্দকে সাইন করেছো, সেটা জনগণের সামনে প্রকাশ করতে হবে। সেটা প্রকাশ করতে বিলম্ব হচ্ছে কেন? কথার কথা। আমি যদি রিপোর্ট, আমাদের এখানে আজকে যে আমি আপনাকে উদাহরণ দিই, আজকে আমাদের এখানে যে প্রতিষ্ঠানটি আপনার জিয়া শিশু কিশোর মেলা, তারা একটা মানে এখানে মিটিং করতে বলে রিপোর্টার মিটিংয়ে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, মানে অনুমোদন দিয়েছেন, তার ব্যবহার করতে সহযোগিতা করেছেন। এখন কোন কারণে যদি রিপোর্টার সিকিউরিটিতে আজকে জায়গাটায় অন্য কারণ প্রোগ্রাম থাকতো, যদি এই জায়গায় ব্যবহার করতে অনুমোদন দিতে না পারবো, এরপরে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ করবো না ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করবো না রাস্তায় করবো, সেটার জন্য কি রিপোর্টার সিন্ডিকেটের সাথে আমার সংলাপ করার কোনো দরকার আছে নাকি আছে? ঠিক একই কাজে আমন সরকার কি বললো, তিস্তা নদীর উন্নয়ন হবে। তিস্তা নদীটা আমাদের যে মানে তাহলে আমার তিস্তা নদীর 2 পার